আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটো রসুনের ভর্তা। আর এই ভর্তাটা খুবই উপকারী একটা ভর্তা, কারণ রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর আমি চেষ্টা করেছি কিভাবে বেশি মজা করা যায় সেটাই দেখানোর জন্য। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 4টি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে রেখেছি, আমি এখন কেটে নিচ্ছি আর কি। এটা আমি 2 ভাগ করে কাটবো। আর এখানে যে মাথার কাছে থাকবে, যে কালো যেটা থাকে, ওটা আসলে আমি ফেলি না, কারণ ওটা যখন খোসা ছাড়ানো হয় তখন কিন্তু ওইটা মানে সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যায় ওইটা থাকলে। তো ওই জন্য কিন্তু আমি কখনোই ওটা ফেলে দেই না। তো এখন আমি 4টা টমেটোই কেটে নিচ্ছি। আর আজকে আমি যেভাবে করেছি আপনারা যদি ঠিক এইভাবে করেন তাহলে কিন্তু ভর্তাটা বেশি টেস্টি হবে। আরেকভাবেও কিন্তু করা যায়, তো এইভাবেই আমার কাছে মনে হয় যে একটু টেস্ট বেশি আসে, ওই জন্য আমি এইভাবে করেছি। আমি এখন দিয়ে দিলাম কিছুটা লবণ, আর এখন দিচ্ছি কিছুটা হলুদ। আর এই হলুদটা যদি আপনারা দিতে না চান তাহলে না দিলেও সমস্যা নেই, কারণ হলুদটা আমি এই জন্যই দিয়েছি যেহেতু ভাজি করব, ওই জন্য মানে হলুদের কোনো গন্ধ আসবে না। তো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে পাশে রেখে এখন আমি এখানে রসুন নিয়েছি, 2টা রসুন নিয়েছি আর কি আমি। তো বড় সাইজের যে রসুনগুলো আছে সেই রসুনগুলো আমি নিয়েছি আর কি। তো রসুনগুলো আমি ছিলে নিয়েছি। এখন এগুলোকে আর কি ভাজি করব, ওই জন্য আমি এই 2টা একসঙ্গে রাখলাম। এখন আমি চলে যাচ্ছি রসুন এবং টমেটো ভাজার জন্য চুলায়। প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পরে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। আর যেহেতু আজকে আমি রসুন এবং টমেটোর পোড়া ভর্তাটা করব, তো পোড়া ভর্তাটা করতে গেলে কিন্তু তেলটা একটু কম দিতে হবে, নাহলে কিন্তু পোড়া ভাব আসবে না। তো এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি একটু মানে এইভাবে দিচ্ছি যাতে একটু মানে ওই পাশটা আগে যাতে পোড়া হয়, সেই জন্য। তো আসলে এই টমেটোর ভর্তা কিন্তু অনেক উপকারী একটা ভর্তা। আর আমার কাছে মনে হয় যে যারা ভর্তা পাগল আর কি, যারা ভর্তা পছন্দ করেন আমার মতো, তাদের কিন্তু এই ভর্তা হলেই কিন্তু হয়ে যায়, আর অন্য কোনো তরকারিও লাগে না ভাত খেতে গেলে। তো এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছি এবং রসুনও দিয়ে দিয়েছি একসাথে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে মানে এটা কিন্তু পানি গলেছিল, সেই পানিটাও পুড়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু ওই পোড়া না যে একেবারে পুড়ে তিতো হয়ে গেছে, সেটা না, কিন্তু জাস্ট পানিটা মানে শুকিয়ে গেছে বলে এমন মনে হচ্ছে। তো আমি এইভাবে পোড়া করে নিয়েছি। পাশে রেখে দিয়ে সেই একই প্যানটা ধুয়ে নিয়েছি। এবার আমি মরিচ ভাজার জন্য চলে আসলাম। মরিচটাও দিয়ে দিয়েছি তেল দিয়ে। তারপর এখন আমি মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই কাজটা আপনারা যখন ভর্তাটা তৈরি করবেন তখনই করবেন। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মরিচটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই একই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এইভাবে ভর্তাটা করলে অনেক সময় ধরে এই ভর্তাটা বাহিরে থাকলেও নষ্ট হয় না, আর টেস্টটাও কিন্তু একটু বেশি আসে। আপনারা কিন্তু হাতে মাখিয়েও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিছুটা সময় ধরে একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজতে চাচ্ছি না। এখন আমি সেই টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং যে রসুন ছিল রসুনটাকেও ভালো করে মানে হাতের সাহায্যে আর কি সুন্দর করে গলিয়ে নিয়েছি। আর এই যে মরিচ রেখেছিলাম ভেজে উঠিয়ে, সেই মরিচটাকেও আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি। এখন মরিচের থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আর কি, 4টা মরিচ ছিল সেখান থেকে আমি 2টা দিয়েছি আর কি। তো এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যে একটু পানি আছে ওটা শুকাতে যাচ্ছি আর কি আমি। ওটা শুকালেই আসলে ভর্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো কিছুটা যখন শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ভর্তাটা কিন্তু প্রায় মানে হয়ে গিয়েছে আর কি। তো আমি এবার একটু চেখে দেখলাম যে লবণ হয়েছে কিনা। তো আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে, তো সেজন্য আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা ভর্তাটা আরও টেস্টি করার জন্য এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন। আমিও দিয়েছি, কিন্তু সেটা আসলে মানে ভিডিওতে ওঠে নাই, কেন ওঠে নাই আমি জানি না। যাই হোক, অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে।
আর আমি এরপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে লাস্টের দিকে একটু সরিষার তেলটা দিলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে সরিষার তেলের, সেটা ভালো লাগে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।